মা, ভক্ত ছেলের বউয়েরা কখনো সুখী হয় না। প্রেমের বিয়ে, আমাদের বিয়ের রাতে আমার শাশুড়ি হঠাৎ হাউমাউ করে উঠল। আমার স্বামী গিয়ে পাগলের মতো কি হলো মা করে পাগল হয়ে গেল। আমার বড় যা আমাকে বলল আস্তে করে, কিছু হয়নি বোন, শাশুড়ির ধারণা আজতে ছেলে তার থেকে পর হয়ে গেছে। শাশুড়ি: ওরে বাবু, তুই আর আমার নাই রে, তুই বউয়ের হয়ে গেলি, এখন আর আমার কাছে কে ঘুমাইব? আমার শাশুড়ির ছোট ছেলে আমার স্বামী, ছিলে ছাড়ে নাকি তার ঘুম হয় না। ও মা, আমার স্বামী বলে, মা কাইদো না, শরীর খারাপ করবে। শাশুড়ি: শরীর খারাপ করলেই কি তুই কি আর দেখবি? স্বামী: আমি তোমার কাছেই শুভ মা, কাইদো না। এরপর দেখি শাশুড়ি ঠান্ডা। কি বিবেক শাশুড়ির আজ আমাদের বাসর রাত। বড় যা আমাকে বলল, বোন কিছু মনে কইরো না, কাউরে বইল না, শাশুড়ি এমনই, তোমার জামাই আমার জামাই, মা ছাড়া কিছু বোঝে না। আমার বিয়ের 9 বছরে আমার শাশুড়ির জন্য আমার স্বামী আমারে কত মারিছে। তুমি তোমার স্বামীরে হাতে রাইখো, নয়তো তোমার কপালও আমার মতো হইব। আমি বড় জায়ের কথাই সবই বুঝলাম। বিয়ের পরদিন আমার বাড়ির লোক আসলো আমাকে এবং জামাই নিতে। আমার শাশুড়ি হঠাৎ অসুস্থতার ভান ধরল, আমার স্বামীকে যেতে দিল না। বিয়ের 4 দিন পরও আমার স্বামী আমাকে আনতে গেল না, বলল একা চলে আসো, আমি মায়ের কাছে আছি, মা অসুস্থ। বড় জায়ের থেকে শুনলাম শাশুড়ির কিছুই হয়নি, পায়ে শুধু বাতের ব্যথা। ডাক্তার এসছিল, বলছিল কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি শ্বশুরবাড়ি থেকে 3 ঘন্টা দূরে। আমার বাড়ির লোকজন ছিছি করছিল। লজ্জায় রাগে একাই চলে এলাম। যদিও ভাই সাথে আসতে চেয়েছিল, কিন্তু আনিনি, কারণ আমি চাই না আমার বাড়ির লোক জানুক যে আমি যাকে বিয়ে করেছি তার কাছে আমার কোনো মূল্য নাই। প্রেমের সময় বুঝিনি সে এমন। বাড়ি এসে যখন একা ঘরে রাগারাগি করলাম স্বামীর সাথে, বললাম তুমি আনতে যাওনি, সেদিনও যাওনি, সবাই কি ভাবল? ও মা রে! রেগে আমার স্বামী আমাকে চড় দিল জোরে, বলল, মাকে রাইখা তোর লোকে পীড়িত করতে যামু? আমি নতুন বউ, এরপর ভালোবাসার মানুষ, আমি ভাবিইনি এমনটি ও করতে পারে। এভাবেই কেটে গেল বিয়ের 1 বছর। বিয়ের 1 বছরে সে বেশিরভাগ রাতেই ঘুমায় তার মায়ের সাথে। তার মা অসুস্থতার বাহানায় ছেলেকে সাথে রাখে। বিয়ের পর কক্সবাজার ঘুরতে যেতে চাইলাম, স্বামী বলে, মাকে নিয়ে যাই, মায়ের সমুদ্র দেখারও অনেক শখ। পরে আমি আর যাইনি, কেননা আমি বলেছিলাম আমরা এখন যাই, তুমি না হয় মাকে পরে নিয়ে যাও। সে বলে না, মা কষ্ট পাবে, কারণ মায়ের সমুদ্র দেখার অনেক ইচ্ছে। আমি বললাম তাহলে অন্য কোথাও যাই চলো। সে বলে না, মাকে একা রেখে ঘুরতে গেলে মা কষ্ট পাবে। আর যাওয়া হলো না কোথাও। আমার শাশুড়ির 3 ছেলে, শ্বশুর বেঁচে নেই। শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার স্বামী তার সাথে ঘুমায়। কিন্তু এখন তো ছেলের বউ আছে, তার কি বোঝা উচিত না যে বউকে একটু সময় দেয়া উচিত? অফিস থেকে এলে উল্টাপাল্টা আমাদের 2 বউয়ের নামে বাজে কথা লাগায় স্বামীদের কানে। 3 নম্বর বউ ছেলে আলাদা থাকে। এভাবেই চলছে সংসার জীবন। মাঝে মাঝে মন চায় চলে যাই দূরে কোথাও। কি করা উচিত আমার, কেউ বলতে পারেন? স্বামীর ভরসায় সব ছেড়ে এলাম, সেই স্বামী আমায় গুরুত্ব দেয় না। আমি বলিনি যে মাকে ভালোবেসো না, সময় দিও না, দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত, দুজনকেই সমান ভালোবাসা দেওয়া উচিত। যখন তখন তার মায়ের কথাই সত্য বিচার না করে বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তোলে। কি করব আমি? জীবনের সত্য ঘটনা। রাবেয়া, অফিসিয়াল, আফসানা খান।